এই যে দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের প্রধান সড়কে। এটি হচ্ছে দেশটনের সামনের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ময়লা আবর্জনার স্তূপ করে আছে। এটা হচ্ছে একটি কক্সবাজারের পর্যটক এলাকা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক আসা যাওয়া করেন। এই ময়লার কারণে আগত পর্যটকরা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। এই ময়লা আবর্জনা থেকে প্রতিদিন দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, যে দুর্গন্ধর কারণে পর্যটকরা না বিশ্বাস ফেলছেন। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে ময়লা আবর্জনার স্তূপ। আপনারা জানেন কক্সবাজার একটি হচ্ছে কি পর্যটক নগরী। এই পর্যটক নগরীকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন পর্যটক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এই পর্যটক শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে কক্সবাজার সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে হবে। যে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার কথা ছিল, কিন্তু এই পরিচ্ছন্ন নগরী গড়ার তো দূরের কথা, যেন একটি ময়লা আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। এই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দুর্গন্ধ সৃষ্টি করা হচ্ছে। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে ময়লা আবর্জনা। এটি হচ্ছে কি একদম সমুদ্রের ঘেঁষা রাস্তা, যে রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ, হাজার হাজার আগত পর্যটকরা চলাচল করে থাকেন। এই ময়লা আবর্জনার কারণে তারা প্রতিনিয়ত ভোগান্তির সৃষ্টি হচ্ছেন।